নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে শেয়ার করব নোটে শাক দিয়ে একটা রেসিপি, যেটা কিন্তু একদম পুষ্টিগুণে ভরা, তেমনই কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল রান্নার তেল, আর সেখানে কয়েকটা আমি ডালের যে বড়ি বানিয়েছিলাম সেই বড়ি কটা ভেজে নেব। বন্ধুরা, এখন সবাই জানেন যে গ্যাসের কীরকম অবস্থা, তো সেই জন্য দেখুন উনানেই কিন্তু আজকের রেসিপিটা বানাচ্ছি। আর প্রত্যেক দিন তো এখন ঝড় বৃষ্টি লেগেই রয়েছে, আর এই বৃষ্টির জন্য আর এই ঝড়ের তাণ্ডবের জন্য উনানের কিন্তু চারপাশ এবং উনুনটারও অবস্থা খুবই খারাপ। উনুনটাও অনেক কষ্টে কিন্তু ধরাতে হয়েছে। একদমই ধরতে চাইছিল না, কারণ বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু এর জুবুথুবু অবস্থা। সেই উনানটাই দেখুন ধরিয়ে নিয়ে প্রথমেই বড়িগুলো ভেজে নিয়েছি, তারপরে একদম ছোট ছোট করে কেটে নিয়ে আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। আশা করি আপনারা এই ভিডিওর মধ্যে যতটুকুই দেখা যাচ্ছে উনুনটা, সেটা দেখে বুঝতেই পারছো ঝড় বৃষ্টি তাণ্ডবের জন্য উনুনটারও কি দুরবস্থা। কিন্তু কি আর করা যাবে, এই সময় তো গ্যাস যতটা পারবো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তাই উনানেই আজকের রেসিপিটা কিন্তু শুরু করে দিয়েছি, আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে এই আলুগুলোকে কিন্তু একদম ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। আর আজকের এই যে নোটে শাকের রেসিপিটা বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা লাল যে নোটে শাক হয় সেটা দিয়েও বানাতে পারেন, তবে এখানে আমি সবুজ যে সাদা যে নোটে শাকটা সেটা দিয়ে বানাবো। দেখুন এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে একদম গোল গোল করে কেটে নেওয়া রসুন কুচি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজ এবং রসুন একটু ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন দেওয়ার পরে কিন্তু সমস্ত উপকরণ দেখুন খুব ভালো করে ভেজে এটাকে নামিয়ে নিয়েছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে যেতে এবারে এগুলোকে একটু সাইডে সরিয়ে দিয়ে দেবো এর মধ্যে আজকের আমাদের মেন উপকরণ, সেটা হচ্ছে এই যে সাদা নোটে শাকগুলো। আবারও বলছি, আপনারা এই সাদা এবং লাল নোটে শাক যে কোনো দিয়ে বানাতে পারেন বা দুটো মিশিয়েও কিন্তু বানাতে পারেন। আর তবে হ্যাঁ, আজকের একটা কথা বলে রাখি, এই যে পুরো রেসিপিটা দেখছো, এই শাকের রেসিপিটা কিন্তু আমার বোনজি বানিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু খেয়েছে আর প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। তাই আজকের রেসিপিটা আপনারাও দেখে নিন, আর বাড়িতে এভাবে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের বাড়িরও কিন্তু প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। শাক কিন্তু বন্ধুরা যখন জল ছেড়ে দেয় তখন ঠিক এভাবে পরিমাণটা অনেকটাই কমে যায়। তো সেই জন্য লবণটা কিন্তু যখন শাকের মধ্যে জলটা ছেড়ে দিয়ে শাকটা এরকম কমে যাবে, সেই সময়ে লবণ এবং হলুদটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি আগে থেকে লবণ দিয়ে দেন তাহলে কিন্তু শাকের মধ্যে থেকে অতিরিক্ত জল ছেড়ে দেবে, সেই জলটা কিন্তু একদম শুকাতে শুকাতে শাকটা একদম নরম হয়ে যাবে। তাই দেখুন যখন শাকটা কমে গেছে সেই পর্যায়ে লবণ এবং হলুদ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কারণ শাক যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু শাকের মধ্যে একটা শাক যে গন্ধটা সেটা কিন্তু ছাড়ে। এটার জন্য অনেকে আবার শাকটা পছন্দ করে না, তাই একটু ভালো করে ভেজে নেবেন। যখন শাকটা ভাজা হয়ে গেছে রসুন, পেঁয়াজ এবং আলু যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আবারও ভালোভাবে এই শাকটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন এই সমস্ত উপকরণ ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের যে বড়িগুলো, সেই বড়িগুলো দিয়ে দিয়েছি। এবারে সমস্ত উপকরণ আবারও ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা বানাতে একদমই খুব বেশি সময় লাগে না, চটজলদি তৈরি হয়ে যায়, আর গরম ভাতের সাথে কিন্তু দুপুরবেলা দারুণ লাগে। তো দেখুন আমাদের আজকের কিন্তু প্রায় এই রেসিপিটা হয়ে এসছে। আবারও বলছি, যেহেতু শাক একটু চেষ্টা করবেন ভালোভাবে ভেজে নেওয়ার, কারণ ভালোভাবে ভেজে নিলেই তবে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। আর শাক জানি না কে কেমন রান্না করেন, তবে শাকটার যখন এরকম ভাজা ভাজা বানাবেন তখন এটা নামিয়ে নেওয়ার আগে একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল যদি 1 চামচের মতো দিয়ে নামান,
তাহলে দেখবেন এই শাক ভাজাটা খেতে কিন্তু আরও ভীষণ মজার লাগে। তো আমাদের শাক ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। এবারে শাক ভাজাগুলোকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে দেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, এই যে শাকের যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম, নটি শাকের কিন্তু এই চচ্চড়ি রেসিপিটা বা ভাজা বলুন, এই রেসিপিটা কিন্তু দেখতে যতটাই দুর্দান্ত, খেতেও কিন্তু ভীষণ মজার। অনেকেই কিন্তু শাক খেতে যে কোনো শাক খেতে একদমই পছন্দ করে না। তাদের যদি আপনারা নোটে শাক এভাবে রান্না করে পরিবেশন করেন, তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো আজকের রেসিপিটা কিন্তু আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে, আর আপনারা প্রত্যেকে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকতে কিন্তু একদমই ভুলো না। আমি আবারও হাজির হব আপনাদের মাঝে এরকমই দুর্দান্ত এবং চটজলদি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।